আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর দিয়ে এক দারুণ যাত্রায় বের হব। আমরা জানব এর পেছনের ইতিহাস, এর বিশালতা আর এর অসাধারণ বৈচিত্র্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের কাছে আমার একটা দারুণ ঐতিহাসিক প্রশ্ন আছে। একটু ভাবুন তো, বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত একেবারে প্রথম বিশ্ববিদ্যালয়টি আসলে কোনটি? এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরের মাঝেই কিন্তু লুকিয়ে আছে এক বিশাল ঐতিহাসিক গুরুত্ব। হ্যাঁ, ঠিক ধরেছেন। উত্তরটা হল ১৯৮০। ১৯৮০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পাশের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মানে এটা শুধু একটা প্রতিষ্ঠান গড়ার বিষয় ছিল না, বরং এটা ছিল সদ্য স্বাধীন হওয়া একটা দেশের নতুন স্বপ্ন আর আকাঙ্ক্ষার বাস্তব রূপ। এর প্রতিষ্ঠাকালীন লক্ষ্যগুলো শুনলে আপনিও অবাক হবেন। তাদের মূল উদ্দেশ্যই ছিল বিজ্ঞান, ব্যবসা, মানবিক এবং আন্তঃধর্মীয় সংলাপের প্রসারের মাধ্যমে আমাদের এই নতুন জাতিকে আন্তর্জাতিক পর্যায়ে একেবারে সমকক্ষ করে তোলা। অর্থাৎ একেবারে শুরু থেকে এটিকে একটি পূর্ণাঙ্গ গ্লোবাল লার্নিং সেন্টার হিসেবে ডিজাইন করা হয়েছিল। চলুন এবার আমরা আমাদের প্রথম গন্তব্যে পা রাখি, সবুজ ক্যাম্পাসের প্রবেশপথে। মেইন গেট দিয়ে ভেতরে ঢোকার পর যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে তা হলো এর বিশালতা। চিন্তা করে দেখুন, ১৭৫ একর জায়গা। এটা কিন্তু শুধু ইট পাথরের কতগুলো ভবন নয়, বরং চারিদিকে সবুজে ঘেরা এক সুবিশাল আর প্রশান্তিদায়ক আঙিনা। এর চারপাশের পরিবেশটাও বেশ চমৎকার। কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে আর ঝিনাইদহ শহর থেকে ২২ কিলোমিটার উত্তরে এর অবস্থান। আর যাতায়াতের জন্য খুলনা কুষ্টিয়া মহাসড়ক তো এর লাইফলাইন হিসেবে কাজ করছে। শহরের কোলাহল থেকে দূরে চারপাশের এমন শান্ত সবুজ গ্রামীণ পরিবেশ কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর এই ১৭৫ একরের বিশাল ক্যাম্পাসের প্রতিদিনের জীবনযাত্রা কেমন, তা একটু এই সংখ্যাগুলোর দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। ১৫,৪১৭ জন শিক্ষার্থী, ৩৯ জন আন্তর্জাতিক ছাত্রছাত্রী, ৪১২ জন নিবেদিত প্রাণ শিক্ষক, ৪২৫ জন কর্মকর্তা এবং ৩৯৯ জন সাপোর্ট স্টাফ। বুঝতেই পারছেন প্রতিদিন কতটা প্রাণবন্ত একটা কমিউনিটি এখানে একসাথে কাজ করে যাচ্ছে। এবার চলুন আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে যাই, ক্যাম্পাসের একেবারে একাডেমিক কেন্দ্রবিন্দুতে। এখানকার পড়াশোনার পরিধি আসলেই অনেক বড়। পুরো বিশ্ববিদ্যালয়টিতে মোট ৮টি আলাদা অনুষদ আর তার অধীনে ৩৮টি বিশেষায়িত বিভাগ রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন? সেটা হলো এর বৈচিত্র্য। একদিকে থিওলজি বা ধর্মতত্ত্ব অনুষদে আল কুরআন, আল হাদিস বা দাওয়া এর মতো ঐতিহ্যবাহী বিষয়ের গভীর চর্চা হচ্ছে, আর ঠিক অন্যদিকে ইঞ্জিনিয়ারিং অনুষদে পড়ানো হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা আইসিটির মতো একদম আধুনিক প্রযুক্তি। ঐতিহ্য আর আধুনিকতার এমন যুগলবন্দি সত্যি বলতে খুব একটা দেখা যায় না। এত বড় একটা আয়োজনে ভর্তির লড়াইটাও কিন্তু বেশ জমজমাট। বিজ্ঞান বা এই ইউনিটে আসন রয়েছে ৯৮৬টি, যেখানে ম্যাথ বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়গুলো রয়েছে। মানবিকের বি ইউনিটে সিট রয়েছে ৬৮৪টি, আর ব্যবসায় শিক্ষার সি ইউনিটে আসন রয়েছে ৪৩৫টি। এই সুগঠিত কাঠামোর মাধ্যমেই তারা প্রতি বছর হাজারো নতুন মেধাবীদের বরণ করে নেয়। লেকচার গ্যালারি থেকে বেরিয়ে এবার আমরা যাব আমাদের তৃতীয় গন্তব্যে, শিক্ষার্থীদের প্রাণবন্ত আবাসিক হল জীবনে। এই ৮ সংখ্যাটা একটু মনে রাখবেন। শিক্ষার্থীদের হোম অ্যাওয়ে ফ্রম হোম, অর্থাৎ বাড়ির বাইরের বাড়ি হিসেবে ক্যাম্পাসে ঠিক ৮টি আবাসিক হল রয়েছে। আর এই হলগুলোই কিন্তু ক্যাম্পাসের আসল প্রাণ। ছাত্রদের জন্য রয়েছে সাদ্দাম হোসেন হল, শহীদ জিয়াউর রহমান হল, শাহ আজিজুর রহমান হল, লালন শাহ হল এবং শহীদ আনাস হল। আর ছাত্রীদের জন্য আছে বেগম খালেদা জিয়া হল, উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা হল এবং নতুন নামকরণ করা জুলাই ৩৬ হল। খেয়াল করেছেন, আধুনিক আর ঐতিহাসিক নামের এই দারুণ মিশ্রণ এখানকার সংস্কৃতিকে আরও বেশি অর্থবহ করে তুলেছে। আচ্ছা, যারা দেশের বাইরে থেকে পড়তে আসে তাদের কি হবে? চিন্তার কিছুই নেই। বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল বা ISAC। এটা তাদের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস হিসাবে কাজ করে।
আবাসন, চিকিৎসা সেবা, টিউশন ফি মওকুফ থেকে শুরু করে আমাদের এই মাল্টিকালচারাল পরিবেশে তাদের খাপ খাইয়ে নিতে এই সেলটা দারুণ সাপোর্ট দেয়। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্যে, ক্লাসরুমের বাইরের জীবনে। টিএসসিসি এর অধীনে এখানকার ডাইনামিক স্টুডেন্ট লাইফটা না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। তারুণ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, রক্তিমা, বুনন কিংবা ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্স সোসাইটির মতো সংগঠনগুলো প্রতিনিয়ত শিক্ষার্থীদের মাঝে লিডারশিপ এবং সৃজনশীলতা গড়ে তুলছে। পড়াশোনার পাশাপাশি এগুলোও কিন্তু সমান জরুরি, তাই না? আর হ্যাঁ, গবেষণার কথা তো বলতেই হয়। ক্যাম্পাসে রয়েছে কিং ফাহাদ বিন আব্দুল আজিজ সেন্ট্রাল লাইব্রেরি। 3 তলা বিশিষ্ট এই বিশাল জ্ঞানের ভাণ্ডারে 1,03,000-এরও বেশি বই এবং প্রায় 30,000 পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। ভাবা যায়, এটা শুধু একটা লাইব্রেরি নয়, বরং পুরো ক্যাম্পাসের গবেষণার একদম হৃৎপিণ্ড। এছাড়া পুরো ক্যাম্পাস জুড়ে থাকা অন্যান্য সুবিধাগুলো বেশ চমৎকার। 15 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে 24 ঘন্টার মেডিকেল সেন্টার, খেলাধুলার জন্য ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, অত্যাধুনিক আইসিটি সেল এবং গবেষণার জন্য রয়েছে বিশেষ ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ বা IIER। এক কথায় সবার সব ধরনের চাহিদা মেটাতে ক্যাম্পাসটি পুরোপুরি প্রস্তুত। এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তার সবই কিন্তু একটি বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্যই হল শিক্ষার্থীদের এমন দক্ষতা, জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে প্রস্তুত করা, যাতে তারা বেরিয়ে এসে আমাদের সমাজ এবং চারপাশের মানুষের সেবা করতে পারে, তাদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। পরিশেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। ঐতিহ্যবাহী ধর্মতত্ত্ব এবং আধুনিক বিজ্ঞানের এই 175 একরের ঐতিহাসিক মেলবন্ধন আগামী দিনের গ্লোবাল লিডারদের ঠিক কিভাবে গড়ে তুলবে বলে আপনার মনে হয়? একটু ভেবে দেখবেন। আশা করছি এই ঐতিহাসিক ক্যাম্পাসটি নিয়ে আজকের এই আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে এবং নতুন অনেক কিছু জানতে পেরেছেন।